মুরগি রান্না করতেছি। তো মুরগি রান্না করার পিছনেও একটা গল্প আছে। কারণ আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিছি যে এখন আমি লুচি রেডি করব। কারণ বাইরে একটু বৃষ্টি দেখলেই আমার অনেক কিছু বানাইতে মন চায় রান্নাবান্না করতে। কিন্তু আসলে বাবুর কারণে কোনো কিছুই ওইভাবে আমি বানাইতেও পারি না, রেডি করতে পারি না। ভাবলাম যে আজকে একটু লুচি বানাই, বাচ্চাদের খাওয়াই। অনেকদিন ধরে তো এদের ওইভাবে কোনো নাস্তাই বানাইয়ে দিতে পারি না। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, আইসা পড়লাম রেডি করার জন্য সব কিছুই। মানে মুরগিটাও বসাই দিলাম আর লুচিরও সব কাইটাই রেডি করে এখন এই তো ভাজি করা শুরু করে দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। প্রতিদিনই তো আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে প্রতিদিনের ভিডিওগুলা মানে প্রতিদিন দিতে পারি না। যেদিন আমি এডিট করতে না পারি ওই দিন আমি বাবুর ভিডিও দিয়া চালাইয়া দেই, এই আর কি। তো যাই হোক, আজকে আমি লুচিটা দেখেন ভাজি করে নিতেছি। অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে লুচিগুলা। আর মানে অনেকক্ষণ ধরে তো কাইটা করে রাখছিলাম। এটা খুবই সুন্দর হয়েছে লুচি। তো কথা বলতে বলতে আমার লুচিও রেডি হয়ে গেছে। টেবিলে এখন নিয়ে যাব খাবার-দাবার সব। আর সবাই বইসা রইছে খাওয়ার জন্য একদম, মানে প্লেট নিয়ে এরা টেবিলের মধ্যে চেয়ারে বইসা বইসা মানে এই কখন হবে তাড়াতাড়ি নিয়ে আসো এরকম শুরু করে দেয়। আমার বাচ্চারাও এরকম করে, আবার দেখা যায় ওর আব্বুও মানে পৃথার বাবাও এরকম বইসা থাকে। কোনো কিছু নাস্তা বানাইতে গেলে এরা খুব খুশি হয় আর খাওয়ার জন্য অপেক্ষা করে। আর এদিক দিয়ে পরের দিন সকালবেলায় একটু বাজারে গেছিলাম। সংসারে তো বোঝেনি কত জিনিসের যে প্রয়োজন হয়। গেছিলাম আসলে টুকিটাকি বাজার করতে। যাই একটা পাঙ্গাস মাছ পছন্দ হইল, 4 কেজির, এটা 4 কেজির উপরেই হবে। তো অনেক বড় ছিল মাছটা। তো আমি মাঝখান দিয়ে টুকরা করে নিয়ে আসছি, শুধু বাসায় এসে কাইটা নিব। কারণ বাজার থেকে কাইটা আনলে এই মাছগুলো ভাঙা যায়, পিসগুলো রান্না করা যায় না। এর জন্য সবসময়ই আমি মাথা আর মাঝখান দিয়ে মানে টুকরা করে নিয়ে আসি, বাসায় এসে পিস করি সবগুলাই। তো এভাবে সব আমি কাইটা ফ্রিজে রাইখা দিলাম। আর এখন এই বাজারগুলা বের করে নিতেছি। অনেক ধরনেরই বাজার ছিল না, এগুলা নিয়ে আসলাম আর কি অল্প অল্প করে সব বাজারই। আর বাজারের মধ্যে গেলে তো কোনো কিছু ওইভাবে কিনাই যায় না, একদম আগুন পড়া দাম সব জিনিসের। কাঁচামরিচ কিনতে যাইয়ে দেখি আমার মাথায় মানে ঘুরে গেছে, এরকম দাম শুই না। তো যাই হোক, 50 গ্রাম কাঁচামরিচ 80 টাকা দিয়ে নিয়ে আসলাম, কি আর করার, এইভাবেই তো খাইতে হবে। এখন মনে হচ্ছে কোনো জিনিসপত্রের দামই কমে না, কিভাবে যে চলবো আর কি যে খাবো এইটাই মানে চিন্তার বিষয়। তো যাই হোক, কিছু মাছ আমি রান্না করে নিতেছি। আর আজকে রান্না করতেছি কচুর মুখি দিয়া পাঙ্গাস মাছ খুব মজা লাগে। তো এটা এর জন্য মুখিটা আগে সিদ্ধ করে নিচ্ছি আর মাছটা আগে ভালোভাবে কষাইয়ে নিলাম। তারপরে মুখিগুলো উপরে দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। তো আমি যেভাবে রান্না করি আর কি, এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। সবারই তো আর আমার মতো এক ধরনের রান্না হবে না, আবার রুচিও হবে না, অনেকেই পছন্দও করবেন না।